গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সেওশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম জানাই। তো আমার দেখো সবসময় হচ্ছে এসদাস ফ্যামিলি মনে হয়ে যায়, কারণ এসদাস ফ্যামিলি নামে আমার একটা অ্যাকাউন্ট ছিল ইউটিউবে। তো সেটাই আমি আর কোনো রকমভাবে কোনো কাজকর্ম করি না, কারণ ওই অ্যাকাউন্টটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফোনে। কিন্তু তোমাদের দাদাভাইয়ের ফোন তো আমার কাছে থাকে না, তাও তার ফোন তার কাছেই থাকে। তো তার জন্য সেটাকে তার ফোনেই আছে, সেটাকে বাদ দিয়ে আমি আবার এই অ্যাকাউন্টটা নতুন খুলেছি। তো এটাই হচ্ছে আমার সেওশ্রী ব্লগ। তো তোমরা কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো? তো তোমরা কোথা থেকে মানে আমার ভিডিওটা দেখছো তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আমি হচ্ছে পূর্ব মেদিনীপুরের ছোট্ট এক গ্রামের, আমি শ্রেয়া। তোমাদের সাথে আরও একটি ভিডিওতে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি। তো আজ দেখো উঠে পড়েছি অনেকটাই সকালবেলা, এখন বাজে পাঁচটা, 5:30 নয়, 5টা বাজে। 5টার সময়, 5টা 5-এ উঠে মানে বিছানা ছেড়ে উঠে তারপর চোখে মুখে জল দিয়ে তারপরে চলে এলাম তো ঝাড়ু মারতে। তো সকালের যে বাসি ঘর যে ঝাড়ু দিতে হয়, তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপরে আজকে হচ্ছে শ্যামার হচ্ছে সকাল স্কুল। তো তার জন্য শ্যামাকে হচ্ছে সকালে হচ্ছে রেডি করাতে হচ্ছে। সে আমার সকাল স্কুলে যাবে, তো ওকে হচ্ছে স্কুলে বের করে দেবো। তারপরে আমাদের অনেক কাজ আছে, বাড়িতে অনেক রকমের কাজ আছে। শাশুড়ি মা তো তোমরা তো জানো, তোমাদেরকে আমি ঠিক ঠিক শেয়ার করা হয়নি, কারণ শাশুড়ি মার হচ্ছে প্রচুর শরীরটা হচ্ছে অসুস্থ, কারণ অপারেশন করানো হয়ে গেছে। অপারেশন করানোর পরে তো গিয়েছিলাম কলকাতা। ওখানে যে কেমোর যে চিত্তরঞ্জন মেডিকেল যে হসপিটাল, তো সেখানেও গিয়েছিলাম। সেখান থেকেও ঘুরে এসেছি। তো এখন হচ্ছে শাশুড়ি মাকে ডাক্তার দেখানো হচ্ছে তমলুকে। তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে তমলুকটাই হচ্ছে মেন, ওখানে সব রকম রোগের হচ্ছে ডাক্তার আসে। তো ওখানেই হচ্ছে আমরা হচ্ছে ডাক্তার দেখাচ্ছি। আর আর হচ্ছে কলকাতা নিয়ে যাব না। তো পরে যদি কোনো রকমভাবে কোনো অসুবিধা হয় তখন তো নিয়ে যাব, বুঝলে। তো দেখা যাচ্ছে আমাকে হচ্ছে স্কুলে বের করাচ্ছি, হচ্ছে রেডি করাচ্ছি। সে আমার হচ্ছে সকালে স্কুল। শুভ দেখো এখানে এখনও শুয়ে আছে, কারণ এখনও বাজে 6টা, ওই 10-15 হবে, কারণ ঠিক ঠিক আমার ঘড়িটা দেখা নেই। তো তার জন্য সে আমার হচ্ছে কি সকাল স্কুল, সে আমাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে বের করে দিচ্ছি, হচ্ছে স্কুলে যাবে। আর এত গরমে যে তাপ, এত যে গরম এখন, এত গরম, এত রোদের তাপ। কিন্তু সকাল স্কুল হলে ভালো হয়। সকালে স্কুল হলে খুবই 11টা বা 11:30টার মধ্যে বাড়ি চলে আসে, তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমোতেও পারে। আর 10টার স্কুল হলে রোদের তাপ, প্রচুর গরম, মানে কি বলবো, নিজেরা পুরো যেন হাফ সিদ্ধ হয়ে যায়। আবার মানে ছেলেরা হচ্ছে গরমকালে একটু আলসা দিন হয়, তো ছেলে মেয়েরা একটু ঘুমানোর চেষ্টা করে দুপুরে, তো সেটা আর হয় না। যদি 10টার স্কুল হয় সেটা ঘুমানোটা আর হয় না, বুঝলে। তো দেখো আমাকে স্কুলে বের করে দিয়ে এই যে বিছানটা পুরো গুছিয়ে নিলাম। আর শুভ তো ওই যে পড়তে বেরোচ্ছে, শুভ হচ্ছে পড়তে যাবে। তো শ্যামাকে বের করে দিয়েছি, শ্যামা হচ্ছে চলে যাবে একা স্কুলে। তো আমি বলেছিলাম দিতে যাবো, ও বললো না, আরও অনেকেই যাচ্ছে, তো তাদের সাথেই চলে যাবো। তো সমস্ত দেখো শুভকে বের করে দিলাম, শ্যামাকে বের করে দিলাম, বাড়ির সমস্ত প্রায় কাজ এক এক করে করছি। যে বাসন ধোয়া হয়েছিল না, আমাদের হচ্ছে কলে জল আসে 6টা নাগাদ জল চলে আসে, কিন্তু আজকে হচ্ছে কাজকর্ম করছি আর কি, এক এক করে কাজকর্ম করছি। তো এইখানে হচ্ছে আমার জলগুলো ধরা থাকে, এখানে হচ্ছে কল নেই। তো কল আছে আমাদের বাড়ির পেছনের সাইডে, এখানে হচ্ছে নেই। এখানে হচ্ছে গামলির মধ্যে করে হচ্ছে জল ধরা ছিল, সেই জলগুলো দিয়ে এই যে বাসন ধুয়ে নিচ্ছি। আর তোমাদের ওপাশে গরম কেমন পড়েছে তোমরা একটু বন্ধুরা কমেন্ট করে জানিও। আমাদের পাশে তো গরম, প্রচুর পরিমাণে গরম পড়েছে। তোমাদের ওপাশে কেমন গরম পড়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, এই যে আমার শাশুড়ি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, তো বেরিয়ে পড়েছে। দেখো এটা হচ্ছে শাশুড়ি মা, আর ওই পাশে হচ্ছে হলুদ রঙের শাড়ি, হচ্ছে সবুজ পাড়, ওটা হচ্ছে আমার ননদ।
ওই যে হচ্ছে ননদ আমার আর শাশুড়ি মা, সবাই হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি। শ্যামা হচ্ছে স্কুল থেকে চলে এসেছে, এবার যাব হচ্ছে ডাক্তারের কাছে যাব। শ্যামাদের আজকে মানে সব ফার্স্ট হচ্ছে সকাল স্কুল হয়েছিল, তো তার জন্য একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে 8:30টার দিকে। তো আমরা হচ্ছে ডাক্তারের কাছে যাবো, বেরিয়ে পড়ছি। হচ্ছে ননদ হচ্ছে বাইকে যাবে, ও হচ্ছে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। ওখানে আমরা যেখানে ডাক্তার দেখাতে যাবো ওখানে ওর মেয়ের বাড়ি, ও একটু মেয়ের বাড়ি যাবে, তারপরে আমরা চলে গেলে আমরা ফোন করে দিলে ও চলে আসবে। তারপরে দেখো ডাক্তার দেখে চলে এলাম। তো শাশুড়ি মা এই পাশে হচ্ছে সবজি কেটে দিচ্ছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু, তো তার জন্য রান্না বান্না করতে হবে। তো বললাম একটু সবজিটা কেটে দিতে, সবজিটা কেটে দিচ্ছে। আর হচ্ছে শুভ স্কুলে যাবে, তো তার জন্য হচ্ছে রেডি হচ্ছে, কারণ পড়তে গিয়েছিল, পড়ে এসে স্কুলে যাবে, তো তার জন্য রেডি হচ্ছে। তো শুভকে স্কুলে বের করিয়ে দিলাম, শ্যামাকে খাইয়ে দিলাম, তারপরে যে চলে এলাম যে রান্না বান্না করতে। কী কী রান্না করবো সেটাই তোমার সাথে শেয়ার করতেছি, কিন্তু কী কী করছি। তো গাজর ভাজা হবে, ওই যে শাকের তরকারি হবে কাঁকড়া দিয়ে, মাছ আছে, মাছের ঝাল মাছ হবে, বুঝলে। তো রান্না বান্না হয়ে খেয়ে দিয়ে তারপরে এই যে চলে এলাম তো জমির দিকে। তো এই যে আমাদের হচ্ছে বেনতলা পড়বে, কারণ এই পাশে যে হেমন্ত যে চাষ হয় আমাদের, তো ধান হচ্ছে বীজ ফেলাতে হয়, বীজ থেকে গাছ হলে তারপরে সেই বীজ মানে বেন গাছকে তুলে, ধান গাছকে তুলে তারপরে অন্য জমিতে হাল করে রুতে হয়, বুঝলে। জমিতে চলে এসেছি, মা আমাকে ফোন করে ডেকেছিল যে আমাকে আসতে, তো তার জন্য চলে এসেছি। মা আছে আর আমি আছি, আর যেহেতু আমার মানে বাবার বাড়ি হচ্ছে কাছাকাছি, তো একটু সুবিধা হয় সব রকম দিক থেকেই আর কি। এই যে এটা হচ্ছে আমার মা। আর এই যে দেখো কত বড়, দেখো যত বড় হাল করা ওই অতটাই হচ্ছে আমরা হচ্ছে ঘাস বেছে মানে বেছে বেছে আসছি। তো তারপরে বন্ধুরা দেখো যে শ্যামা শুভর হচ্ছে বায়না, তো ওরা হচ্ছে প্রচুর পরিমাণে বায়না করছিল যে আমরা হচ্ছে কোনো দিন কোথাও যাই না, তো আমাদেরকে একটু ঘুরতে নিয়েছিল, কারণ হচ্ছে আমার বাবার বাড়ি তো একদমও কাছে, তো সেখানেও ওরা হচ্ছে গেলে হচ্ছে থাকে না। আর ওরা হচ্ছে প্রচুর বায়না করেছিল, তো তার জন্য চলে এলাম। তো আমাদের একটু মহিষাদলে তো ঘুরু ঘুরু করতে শ্যামা শুভকে নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমাদের মহিষাদলের যে লোগোটা এটাই, আর এই যে আমাদের মহিষাদলের রাজবাড়ি, বুঝলে। তো ভেতরে হচ্ছে ক্যামেরা করা নিষেধ, তো তার জন্য মানে ভেতরে সেরকমভাবে হয়তো ক্যামেরাটা করতে পারবো না, বাদ থেকে এই যে একটু দেখিয়ে দিচ্ছি। আর সন্ধে নেমে চলে আসছে আর কি, মানে সন্ধে হয়ে আসছে, তো বাড়ি যেতে হবে। তো তার জন্য ভাবলাম যে যেহেতু এসেছি বাজার আর রাজার গড়ে এসেছি, মহিষাতলে রাজার গড় ঘুরতে এসেছি, তো একটু হচ্ছে মানে ঠাকুর না জগন্নাথ বলরাম সুভদ্রার একটু না দর্শন করলে হয়, তো তার জন্য শুভ শ্যামাকে নিয়ে চলে এলাম। তো জগন্নাথ বলরাম সুভদ্রা, এই যে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা 3 ভাই বোন এক জায়গায় আছে, তো এদের দর্শন করতে চলে এলাম। এই যে শুভ আর শ্যামা। তো এখানে হচ্ছে ঠাকুর হচ্ছে খুবই হচ্ছে জাগ্রত। আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই ঠাকুরগুলো হচ্ছে আষাঢ় মাসে যে রথ হয়, রথ টানা হয়, ওই রথের মধ্যেই যায়, বুঝলে। তো এখানে দেখো অনেক লোক এসেছে ভিডিও করার জন্য বা ঠাকুর মন্দির দেখবার জন্য। তো এই যে দেখো এরা এসেছে, এরা হচ্ছে ফটো তুলবে মানে তুলেছিল। তো এখানে হচ্ছে বৈষ্ণব ঠাকুর মানে বামুন ঠাকুরমশাই যারা আছে তারা হচ্ছে বারণ করলো, আর এখানে হচ্ছে লেখা আছে যে ফটো তোলা যাবে না। তবুও আমি একটু ফটো তুললাম, আমি অনেকটা দূর থেকেই হচ্ছে ফটোটা তুললাম, মানে ভিডিওটা করলাম আর কি।
ভাই ছবি মনসা ঠাকুর। পাথর 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 গোল করলে নম করলে নম করলে পাথর। তো বন্ধুরা দেখো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, কারণ সমস্ত কিছু এই যে দেখা হয়ে গেছে। আর এই যে পাশে শ্যামা এই যে নাচছে, শ্যামা হচ্ছে বায়না করছে ফটক তুলবে বলে আর কি। তো অনেকগুলো হচ্ছে ফটক তুলে দিয়েছি, শ্যামার শুভর অনেকগুলো ফটক তুলে দিয়েছি, আমারও তুলেছি। তো যাই হোক এখন হচ্ছে বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার পালা। তার জন্য একটু যে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভেতরে তো ক্যামেরা করতে দেয় না, তো তার জন্য বাইরে এসে একটু দেখাচ্ছি, বুঝলে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে।